17 নম্বর আদালতের এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে। এক নারী বয়স 50 ছুঁই ছুঁই হঠাৎ করেই জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না। তিনি চুপচাপ নিজের মতো করে বাঁচতে চান, সব সম্পর্ক থেকে নিঃশর্তভাবে মুক্তি চান। কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছে না। তার যুক্তি, মেয়ে বড় হয়েছে, সংসারও অনেকটা গুছিয়েছে, এখন শুধু সময় দুজনে মিলে একসাথে কাটানোর। তবু অনুপমা সেই নারীর নাম। তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল। শঙ্খনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই হয়তো জানে। সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসেবে পরিচিত। 25 বছর সংসার জীবন, একটি মেয়ে, সব মিলিয়ে বাহিরের চোখে নিখুঁত পরিবার। অথচ আজ অনুপমা দাঁড়িয়েছে বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে। বিচারক প্রশ্ন করেন, আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত আছে? অনুপমা হাসি মিশ্রিত উত্তর দিলেন, আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই, আমিই ওর সবচেয়ে প্রিয়। তাহলে কি কোনো নির্যাতন করে, গায়ে হাত তোলে? না, ওরকম কিছু না। আমি নিজেও আয় করি, আমি একজন কর্মজীবী নারী, আমার উপর অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না, বললেন অনুপমা। তাহলে কেন? বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জলের মতো বয়ে গেল অনুপমার উপর দিয়ে। অনুপমা হাসি মিশ্রিত উত্তর দিল, আজও ওর জীবনে আমি ছাড়া তো কেউই নেই, আবার কোনো কিছুতেও আমাকে অত্যাচার করে না। আজকের ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয়, কিন্তু কেউ কি দেখেছে আমার গত 25 বছরের ক্লান্তি, প্রতিটা দিনের অভিমান, প্রতিটি রাতের চুপচাপ কাঁদা? আমার স্বামী একজন ভালো মানুষ, ভালো বাবা, ভালো অফিসার, কিন্তু ভালো প্রেমিক না, সে কোনো দিনই হতে পারেনি। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব, ভালোবাসার যত্নে মোড়ানো, কিন্তু ভেবেছিলাম সব কিছু হবে যত্ন মোড়ানো। কিন্তু বিয়ের পরে সেই প্রেমিক হারিয়ে গেল। বউয়া মানে রান্না শেখা, কাজের ভার নেওয়া, শাশুড়ির অপমান সহ্য করা, এই সবই স্বাভাবিক হয়ে গেল। আমি তখনও আয় করতাম, সংসারের সব দায়িত্ব নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো, কিন্তু তেমন কিছুই হলো না। শাশুড়ির গঞ্জনা, শারীরিক কষ্ট আর মানসিক চাপ, ঘরের চাপ, বাহিরের চাপ, সব কিছুর মাঝে আমি চাইতাম আমার স্বামী একটুবার এসে বলুক, আমি তোমার পাশে আছি, চলো একসাথে কাজ করি, চলো একসাথে দুজনে মিলে ঘুরতে যাই, নিজেদের মতো একটু সময় কাটাই। কিন্তু না, সে ছিল চুপ। সন্তান হওয়ার পরে শরীরে কিছু বদল এসেছে, চোখে ঘুমের অভাবে কালি আর গায়ে ক্লান্তি। তখন বুঝলাম আমি তার দৃষ্টিতে এক অচেনা অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে গেল বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু তার সংসার সামলানো মানুষ, প্রেমিকা নয়। একবার নয়, তাকে বহুবার বলেছি, কিন্তু না, সে চুপ থেকেছে। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছুই করতে চায়নি, কারণ আমি চেয়েছিলাম সে তার বাবার স্নেহ পাক। কিন্তু আজ মেয়েও বড় হয়েছে, তাই আমি আজ নিজের মতো করে একটু সময় কাটাতে চাই। ও তো ওর সময় কাটিয়েই নিয়েছি, সেই জীবনটা তো আর ফিরে পাবো না। 25 বছর সংসার করেছি, বিনিময়ে পেয়েছি শূন্যতা। তাই আজ আমি কোনো কিছুর দিকেই আর পিছ ফিরে যেতে চাই না, তাই নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি। সব কিছুর দায় শুধু আমার নয়, জীবনের প্রতি নতুন ভালোবাসা খুঁজতে চাই। অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ। এমন সৎ, এমন গভীর হৃদয়ের কথা কিছু বলার থাকলেও আত্মা হয়তো চুপচাপ কাঁদে। এটা থেকে আমরা এরকমই বুঝি। আর এটা শুধু এক অনুপমা নয়, এই পৃথিবীতে হাজারো মেয়ে নীরবে এইভাবেই চালিয়ে যাচ্ছে তাদের সংসার, তাদের জীবন। তো আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।